হঠাৎ বেড়েছে স্কুল ড্রেস বিক্রি। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের মধ্যেই হঠাৎ স্কুল ড্রেস বিক্রি বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের তথ্য মতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সাদা শার্ট। বছরের প্রথম দিকে সাদা শার্ট বিক্রির হিড়িক থাকলেও বছরের মাঝামাঝি অবস্থানে এই বিক্রি অস্বাভাবিক বলে মনে হয়েছে খোদ বিক্রেতাদের কাছে। বিক্রেতারা জানান, বছরের শেষ দিকে এই সময় শার্টের তেমন চাহিদা থাকে না। তার মধ্যে এখন যে হারে তা বিক্রি হচ্ছে তা বছরের শুরুর দিকের চাহিদাকে ছাড়িয়ে গেছে। গত 29শে জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের জেরে পরদিন থেকে নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এরপর এগিয়ে আসে অন্যান্য স্কুল কলেজের ছাত্ররা। আর শিক্ষার্থীদের টানা কর্মসূচির কারণে রাজধানীতে চলাচল স্থগিত হয়ে পড়েছে। এর মধ্যে আন্দোলনে ছাত্ররা ছাড়াও বিভিন্ন গোষ্ঠী সম্পৃক্ত হয়ে গেছে বলে তথ্য মিলেছে। শুক্রবার শাহবাগ এলাকায় গাড়ির লাইসেন্স পরীক্ষার সময় আমিনুল ইসলাম নাম উল্লেখ করে বাসদ নেতা পরিচয় দেওয়া একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় গাড়ির লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় একদল যুবককে। শুক্রবার বিভিন্ন অলিগলিতেও এই কাজ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী অনেকেই বলছেন, যারা এই কাজ করছে তারা ছাত্র কিনা সন্দেহ আছে, তাদের ব্যবহার নিয়েও সংশয় আছে। এর মধ্যে স্কুলের পোশাক বিক্রির এই তথ্যটি সন্দেহকে আরও ঘনীভূত করেছে যে ছাত্রদেরকে কেউ ব্যবহার করতে চায় কিনা। রাজধানীতে স্কুল ড্রেস বা সাদা শার্ট পাওয়া যায় এমন কয়েকটি মার্কেটের মধ্যে অন্যতম নিউ মার্কেট, মোহাম্মদপুর সুপার মার্কেট, আল্লাহ করিম সুপার মার্কেট, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প ও পুরনো কাপড় বিক্রির মার্কেট গরিবুল্লাহ মার্কেট। কত বিক্রি হয়েছে জানতে চাইলে মোহাম্মদপুর সুপার মার্কেটে স্কুল ড্রেস বিক্রির সবচেয়ে বড় দোকানটির মালিক আনিসুর রহমান তার হিসেবের খাতা খোলেন। এই সময় তিনি জানান, বিষয়টা অবাক করার মতো। এই টাইমে কখনো এত শার্ট বিক্রি হওয়ার কথা না। যা বিক্রি হয়েছে তার সব সাদা আর কালো স্কুল ড্রেসের শার্ট। বুধবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর কোনো ছোট শার্ট না, সব বড়গুলো বিক্রি হয়েছে। এই বিক্রেতা বলেন, আমরা তো বাহিরে বের হই। গতকাল সদরঘাটের দিকে গিয়েছিলাম, ধানমন্ডিতে দেখলাম। আমাদের কাছে সত্যি বলতে এদের অনেককে ছাত্র মনে হয় নাই। ছাত্র আর কামলা আমরা চিনি, কার ভাষা ব্যবহার কেমন আমরা জানি। বুধবার একই মার্কেটের অপর বিক্রেতা রাসেল একই হারে শার্ট বিক্রি করেছেন। তিনি বলেন, সাদা বিক্রি করছি, বড় সাইজ নেই, তাই অনেক কাস্টমার ফেরতও দিচ্ছি। এত শার্ট আমরা রাখি না, কারণ এই টাইমে শার্টের এত চাহিদা থাকে না। মোহাম্মদপুর প্রিপারেটরি শার্ট কয়েকটা বিক্রি করেছি। একই হারে সাদা শার্ট বিক্রি হয়েছে আল্লাহ করিম সুপার মার্কেটে। গতকাল 6টি স্কুল শার্ট বিক্রি করেছেন বিক্রেতা রুবেল হোসেন। তিনি বলেন, 10 দিনেও 6টা শার্ট বিক্রি করতে পারি না, বাজার এত খারাপ। একদিনে 6টা বিক্রি করছি, এখন বিক্রি হইল কেন, এটা জিগাইতে চলে আইছেন। গরিবুল্লাহ মার্কেটে বাসাবাড়ি থেকে পুরনো কাপড় কিনে এনে ধুয়ে বিক্রি করা হয়। পাওয়া যায় স্কুল কলেজের লোগো সহ শার্ট। নাম প্রকাশ না করার শর্তে একজন বিক্রেতা বলেন, সাদা শার্ট আর স্কুল ড্রেসের অনেক শার্ট কাল ও পরশু বিক্রি করেছি। কয়েকটা শার্টে পিছনে দর্জিদের দিয়ে স্কুলের লোগো লাগিয়ে নিয়েছে। কে ছাত্র কে কি তা তো আমরা জানি না। আমাগো কাছে তো সব কাস্টমার, আর আমরাও তো কখনো বেআইনি জিনিস বেচি নাই। তাহলে কি ছাত্রদের ড্রেস পরেই ছাত্রদের ওপর হামলা হবে? সকলকে সতর্ক করার জন্য এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন। সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।